হালকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি তরুণকান্তি সেন, সহকারী প্রধান শিক্ষক, হালকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আজ আমি নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী ও আজ আমি তোমাদের দেখাবো নবম শ্রেণীর বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, সূচকের নিয়মাবলী ও তার সাহায্যে সমস্যার সমাধান। আমরা সূচকের সম্পর্কে বলতে গেলে আমরা ক্লাস 6-এই আমরা কম বেশি সবাই বীজগণিতের সাথে গুণ শিখেছি, ভাগ শিখেছি। এইগুলো আমরা এখন যদি একটু লক্ষ্য করি যে আমরা যদি 2 গুণ 2 লিখি তাহলে 2কে আমরা 2-এর স্কোয়ার হিসেবে লিখতে পারি। এইটাকে বলে, এই যে 2-এর যে স্কোয়ার আমরা লিখলাম এইটাকে স্কোয়ারে, এইটাকেই বলে শক্তি বা ঘাত বা সূচক। আজ আমরা সূচকের কিছু নিয়মাবলী আছে, এই সূচকের নিয়মাবলীগুলো শিখব এবং এর সাহায্যে কিভাবে সমস্যার সমাধান করতে হয় তাই নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে গুণের কথায় আসি। যদি সূত্র নম্বর 1, যদি a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n হয়, তাহলে আমরা গুণের সময় সূচকের সূত্র অনুসারে আমরা লিখে দেখাতে পারবো যে গুণের সময় পাওয়ারে যোগ হয়, তাহলে mn হয়। যদি আমরা দেখি যে ভাগ, সূচকের ভাগের নিয়ম a ভাগ b মানে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হয়, তাহলে এক্ষেত্রে m মাইনাস n এভাবে লিখতে পারি। যদি আমরা সূচকের ক্ষেত্রে যদি আমরা গুণফলের ঘাত হিসাবে দেখাতে চেষ্টা করি তাহলে কেমন হবে, এ বি তার পাওয়ার যদি m হয় তাহলে এর পাওয়ারও m হবে, বির পাওয়ারও n হবে। এবার ঘাতের ঘাত সেটা কি করে হয়, যদি a টু দি পাওয়ার m তার পাওয়ার n হয় তাহলে কেমন হবে, a টু দি পাওয়ার m n। এ লোকে 4টে সূত্র আমাদের শেষ হলো। এরপরে একটা আছে, এটা ভাগফলেরও যেমন সূত্র, ভাগফলেরও একটা সূত্র রয়েছে যে টু দি a ভাগ b তার পাওয়ার যদি n হয় তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার n ভাগ b টু দি পাওয়ার n। এর সাহায্যে মোটামুটি আমরা সমস্যা আজকে তোমাদেরকে সমস্যা সমাধান করে দেখাতে পারবো। এছাড়াও আমাদের এই যে আজকে সূচক করতে গেলে আমরা আরেকটি সমস্যায় পড়তে পারি, সেই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব আমরা দেখাচ্ছি। আমরা প্রথমে যদি লিখি যে a টু দি পাওয়ার 0, অনেক সময় আমরা সূচকের অঙ্ক করার পরে আমাদের সামনে এরকম উত্তর এসে হাজির হবে যে আমরা করে a টু দি পাওয়ার 0 আমি লিখেছি, কিন্তু a টু দি পাওয়ার 0 নয়, যে কোনো কিছুর পাওয়ার 0 হিসেবে আসতে পারে। সেক্ষেত্রে আমরা লিখে দেখাচ্ছি যে a টু দি পাওয়ার 0 মানে 1। তো a টু দি পাওয়ার 0 মানে 1 এটা কিভাবে হয় সেটা আমি দেখাবো। যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা কি লিখব, যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m মানে কত, 1। তাহলে a টু দি পাওয়ার m আমরা সূচকের নিয়ম অনুসারে শিখলাম যে ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, তাহলে a টু দি পাওয়ার m বিয়োগ m কত হয়, 0। তাহলে অতএব আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার 0 মানে 1। এই গেল সূচকের শূন্য সূচকের একটা সংজ্ঞা। এবার ঋণাত্মক যদি আসে কোনো মান করতে গেলে আমাদের সমস্যা এরকম এসে দেখা দিতে পারে যে a টু দি পাওয়ার মাইনাস n, তাহলে 1/a টু দি পাওয়ার n এরকম লিখব। যদি এখানে -2 হতো তাহলে 1/a স্কোয়ার বা এর পাওয়ার বা এর ঘাত 2, এভাবে আমরা লিখে করতে পারি। তা তোমরা নতুন ক্লাস 9-এর, যেহেতু আমাদের ক্লাস এই সময় হচ্ছে না, বাড়িতে আমার অঙ্কগুলো দেখে 2-1টি আমি করিয়ে দিচ্ছি মানে ক্লাসের থেকে, বই থেকে। বাদ বাকিগুলো তোমরা করবে এবং স্যারদের সহযোগিতা নিয়ে বাকিটা বাড়ির কাজ করে দেখাতে পারবে।
তো আমি 4.1-এর একটি অঙ্ক 2 দাগ, তোমরা সবাই বইতে আছে এটা তোমরা জানো যে 2 দাগে একটি অঙ্ক আছে যে 2 রুট কিউব 7 স্কোয়ার ইন্টু রুট কিউব 7 ডিভাইডেড বাই রুট 7। এরকম একটি সমস্যা আমি তোমাদেরকে সমাধান করে দিব। তা আমরা প্রথমে লক্ষ্য করি যে আমাদের যে আমরা সূত্রগুলো আমরা দেখলাম তা সে অনুসারে প্রথমে আমাদের কি রকম আসবে যে 7 টু দি পাওয়ার, এটা আমরা উপরেরটা উপরে লিখব, 7 টু দি পাওয়ার 2 আছে, ঠিক আছে। আর যে রুট কিউব মানে 1/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3। নিচেও আমরা রুট 7, শুধু রুট মানে 1/2, পাওয়ার 1/2, আর রুটির মধ্যে যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে 1/তত, এভাবেই হবে। তা আমরা লিখে দেখাই, তাহলে 7 এর পাওয়ার যে 2 আছে, আর তাহলে উপরের 2 2, নিচেই 3, আর এর 7 1/3। 7 টু দি পাওয়ার 1/2 আছে। গুণের সময় আমরা সূচকের নিয়ম অনুসারে দেখতে পেরেছি যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 2 + 3 + 1/3, 7 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা পরবর্তী অংশ এই পাশে দেখাচ্ছি আমি 7 টু দি পাওয়ার 3 লসাগু। 3 লসাগু হলে 2 + 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 1 1, আর নিচে 7 টু দি পাওয়ার 1/2। তাহলে উপরে 7 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3, নিচে 7 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা দেখছি যে 3/3 1 হয়, আর 7 টু দি পাওয়ার 1/2 হয়। এর পরের অংশ দেখো যে 7 টু দি পাওয়ার উপরে 1 হলো, তাহলে পাওয়ার 1 মাইনাস নিচে এই পাওয়ারে পাওয়ারে ভাগের সময় আমরা সূচকের নিয়ম অনুসারে দেখেছি যে 2 নম্বর ভাগের সূত্রে ছিল যে সূচকের ভাগের নিয়মে ছিল যে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে ভাগের সময়, তো আমরা তাই লিখেছি। তা 7 টু দি পাওয়ার লসাগু যদি আমার 2 হয়, তাহলে 2 - 1, 7 টু দি পাওয়ার 1/2, তাহলে আমাদের উত্তর এসে দাঁড়াবে রুট 7। তাহলে আমরা 2 নাম্বার অঙ্ক করে আমরা সূচকের একটা সমাধান পেলাম, সেটা হলো গিয়ে রুট 7 আসছে। তোমরা সবাই কম বেশি যারা বুঝতে পেরেছো ভালো, আর যারা ভালো বুঝেছো, যারা ভালো বুঝতে পারোনি তাদের সাথে একটু শেয়ার করে দেখবে, তোমরা অবশ্যই কাজটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এরপর আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাবো। এটা আমরা 8 নাম্বারের অঙ্কটা করিয়ে দিব। তা আমরা সবাই খাতায় উঠাই 8 নাম্বার। 3 টু দি পাওয়ার m + 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m ফার্স্ট ব্র্যাকেট m - 1 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার m + 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m - 1 m + 1। আমরা সবাই খাতায় উঠাই অঙ্কটি। এখন আমরা সূচকের নিয়ম যদি আমার মনে থাকে তাহলে আমার এই অঙ্ক করতে কখনোই সমস্যা হবে না। আমরা দেখি, আমরা 3 টু দি পাওয়ার m + 1 এটা উপরে আছে, মানে ভাগের প্রক্রিয়ার মতো দেখা যাচ্ছে, এটা ঘাতের ঘাত গুণ করতে হয় কীভাবে সেই সূত্রে পড়েছে। তাহলে আমরা 3 টু দি পাওয়ার m দিয়ে এইটাকে গুণ করব, m - 1 ভাগ, আমরা সমজাতীয় রাশি করার চেষ্টা করব। এখানে 3 3 আছে, এখানে 3, এখানে 9 আছে, তাহলে আমরা একে 3 টু দি পাওয়ার 2 m + 1 লিখব। 3 টু দি পাওয়ার এটা পাশাপাশি গুণ হবে m - 1 আর m + 1, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী অংশ করার চেষ্টা করি। সবাই উঠাই। 3 টু দি পাওয়ার
m plus 1 divided by 3 to the power m square minus m divided by 3 to the power এই 2 দিয়ে এখানে যেমন আমরা m দিয়ে গুণ করেছি পরে m স্কয়ার মাইনাস 1 হয়েছে, এখানেও আমরা কাজটি একবারে করার জন্য 2m প্লাস 2 আর 3 টু দি পাওয়ার এই দুটো একবার বিয়োগ একবার যোগ। আমরা সূত্র জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। সেই হিসাবে আমরা লিখব যে এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লেখা লাগে না, 1ই হয়। তো আমরা সবাই পর্যন্ত উঠাইনি। পরবর্তী অংশ লিখি যে এবার আমরা লক্ষ্য করি যে আমাদের ভাগ প্রক্রিয়ার যে সূচকের সূত্র সেটা আসছে। তাহলে একটা 3 লিখব। তাই উপরে পাওয়ার m প্লাস 1 ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ, যেহেতু দুটো রাশি আছে আমরা ব্র্যাকেট দিয়ে নিব যাতে চিহ্ন ভুল না হয়, ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস 1। তো আমরা সবাই লিখি 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m ফার্স্ট ব্র্যাকেট ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, এটা আমরা দেখেছি। সবাই উঠাই 3 টু দি পাওয়ার। এখন আমরা লক্ষ্য করি m প্লাস এখানে একটা m আছে এখানে একটা m, তাহলে আগে মাইনাস m স্কোয়ার না লিখে আমরা 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার, এবার মাইনাস m স্কোয়ার বিয়োগ আছে ওটা পরে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার, আবারও ভাগ আসছে। তাহলে ভাগের সময় আমাদের পাওয়ারে বিয়োগ করতে হবে। তাহলে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। তোমরা টেনে উঠলে এই যে আমরা বিয়োগ করে বসিয়ে দেখিয়েছি এটা আর দেখানো লাগবে না, একবারে চিহ্ন চেঞ্জ করে যেটা হবে সেটা লিখলেই আমাদের হবে। 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m প্লাস m স্কোয়ার মাইনাস 3। পরবর্তী অংশ করার চেষ্টা করি। 3 টু দি পাওয়ার দেখো 2m বাদ যায়, m স্কোয়ারের আগে যোগ, এই m স্কোয়ারের আগে বিয়োগ, এরাও বাদ যায়, মাইনাস 3 আর প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2 হয়। তাহলে 1/3 স্কোয়ার, তাহলে 1/9। কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে আমরা দেখিয়েছি যে 1 তত লিখতে হয়, তা সেক্ষেত্রে আমাদের 1/3 স্কোয়ার হয়েছে, 3 স্কোয়ার মানে 9, সেইটাই আমরা উত্তর পেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে সূচকের সূত্রের সাহায্যে আমরা 2 দাগ 8 দাগ আমি করিয়ে দিয়েছি। এই রকম নিয়মে 1 থেকে 8 পর্যন্ত বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে বাসায়। এখন আমি তোমাদের 9 থেকে 15 সূচকের আর একটু জটিল পর্যায়ের অঙ্ক আছে, সেইটা থেকে আমি একটা করিয়ে দেব। আমরা প্রথমেই 9 দাগ দিয়েই শুরু করি। তো এখানে আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1।
তা আমরা প্রমাণ করতে হবে যেহেতু, তাহলে আমরা বাম পক্ষ লিখি যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 4কে আমরা এই যে নিচে এই 2 পাওয়ার n আছে বিধায় আমরা 4কে 2 স্কোয়ার লিখব, তার পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 4কে যে ঘাতের ঘাতে গুণ যদি আমরা করেছি তাহলে 2n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। পরবর্তী অংশ, আগে আমাদের 2 ভিতরে ছিল, n বাইরে ছিল। এবার আমি যদি 2 টু দি পাওয়ার n ভিতরে রাখি, বাইরে 2 লিখি, তাহলে 2 স্কোয়ারের মতো দেখায়, বিয়োগ 1 স্কোয়ার লিখি, 1 স্কোয়ার মানে তো 1ই হয়, তাই লিখি। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে উপরে 2 টু দি পাওয়ার n প্লাস 1 একবার হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 একবার হবে। তবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এইটা যদি বাদ যায় তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটাই আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়। আমাদের যে বাম পক্ষ ডান পক্ষ যে 9 থেকে 15 পর্যন্ত অঙ্ক আছে তার মধ্যে একটি আমি করালাম 9, সেটা তোমাদের উত্তর মিলেছে। তোমরা সবাই একটু ভালো করে আর একবার দেখতে লাগো খাতায় যেভাবে উঠিয়েছ। পরবর্তী আরেকটা আমি অঙ্ক করিয়ে দেখাবো, সেটা হলো 13 নাম্বার অঙ্ক দেখাই। এটা অঙ্ক বই তোমাদের সবার কাছেই আছে, তাতে মানে ডান পক্ষে অন প্রমাণ করতে বলেছে, তো আমরা বাম পক্ষটি শুধু লিখব। বাম পক্ষ x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই উপরে পাওয়ার 1 বাই ca। তো এটা বাম পক্ষ আমার আছে, এইটা দিয়ে আমার অন বানাতে হবে। তাহলে আমরা লক্ষ্য করি এই যে এইটা দিয়েছে, আমরা বলেছিলাম যে শুধু রুট মানে হাফ, আর রুটির ভিতর যদি এ বি দেওয়া থাকে, মনে করো এটা এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই এ বি। তাই এই অঙ্কটার আগের লাইন আমাদের যদি একটু পরিবর্তন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু রুট এ বি তার ভিতরে এইটা, রুট বিসি তার ভিতরে এইটা, রুট সি এ তার ভিতরে এইটা, এভাবেও দিতে পারে। তাহলে আমরা লিখব, এটা ভাগের সূচকের ভাগের নিয়মে আসছে যে এ এক্সের পাওয়ার এ এক্সের পাওয়ার বি, তাহলে এ মাইনাস বি, এর পাওয়ার এ মাইনাস বি লিখলাম, তার পাওয়ার আবার 1 বাই এ বিও আছে। তো এইটা দিয়ে যদি এ বি গুণ করি, আমরা যাতে এক লাইন কমানো যায় অঙ্কে, এটা আমরা একটু রাফ করে দেখাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এর পাওয়ার মনে করো আমরা এরকম লিখলাম এ বি, পরবর্তীতে এর তলে কিছু নেই মানে 1, আর এটা উপর নিচে এ বি, তাহলে এই দুটো গুণ করে দিলি এ মাইনাস বি বাই এ বি, এভাবে হবে। তো এই লাইনটা আমরা করব না, আমরা একবারেই এক্সের পাওয়ার এভাবে লিখব ইন্টু এক্সের পাওয়ার এই বি মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ। আমরা সবাই দরকার হলে পাশে নোট রাখবো যে কিভাবে সমস্যার সমাধান করতেছি। তো আমরা সবাই লিখে ফেলি। পরবর্তী অংশ আমাদের এসে দাঁড়িয়েছে যে সূচকের গুণ প্রক্রিয়া। এটা সূচকের গুণের নিয়ম যেটা আমরা শিখেছিলাম, সেই অনুসারে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, একটু খালি বড়, এছাড়া কোনো পার্থক্য নাই। এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি প্লাস
পি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। এখন বীজগাণিতিক যোগ বিয়োগের নিয়ম অনুসারে আমাদের অঙ্ক আসছে। তাহলে আমরা এটা সবাই লিখি এবং দেখি বোর্ডের দিকে। এ বি বিসি সি এ, আমরা যদি কমান নিই তাহলে বি বি একবার আছে, এ দুইবার আছে, সি সিও দুইবার আছে, তাহলে প্রত্যেককে দুইবার আছে। তাহলে কমান অনুসারে এ বি সি দুইবার বসবে না, লসাগু করার সময় দুইবারের জন্য এক একবার বসে, সেই হিসাবে বসানো হয়েছে। এ বি দিয়ে নিচেরটা দিয়ে লসাগুটাকে ভাগ করলে সি এসে দাঁড়ায়, সেই সি দিয়ে এইটাকে আমরা গুণ করব। তাহলে সি ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস বি প্লাস বিসি দিয়ে যদি ভাগ করি আমাদের এ আসে, তাহলে এ ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বি আসে, তাহলে বি ইন্টু সি মাইনাস এ। তাহলে আমরা এর পরবর্তী অংশ কি পাই, যে নিচে যে লসাগুটা ছিল আমাদের থেকে যাবে এ বি সি, এটা আমরা এখন গুণ করব সি এ মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস এ বি। আমরা গুণ করে দিয়েছি, ভিতরে বিয়োগ চিহ্ন ছিল, যোগ বিয়োগে বিয়োগ হয়েছে, এগুলো আমরা সবাই কম বেশি বুঝি। প্রত্যেকে লিখে ফেলো। আমরা এবার একটু লক্ষ্য করি যে সি এ আর এটাও সি এ, এর আগে বিয়োগ এর আগে যোগ, বিসি এর আগে যোগ এর আগে বিয়োগ আছে, এ বিতেও এরকম যোগ বিয়োগ রয়েছে। তাহলে যদি যোগ বিয়োগ অনুসারে থাকে তাহলে কাটাকাটি হয়ে শূন্য হয়। সূচকের সময় আমরা কাটাকাটি না করাটাই বেটার, সেই জন্য আমরা করব না। তা শূন্য হয় আর নিচে এ বিসি, তো এক্স টু দি পাওয়ার শূন্য ভাগ এ বিসি মানে শূন্য। ওই যে আমরা সূত্র লেখার সময় বলেছিলাম যে সূচকের শূন্য, কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক হয়, সেটা কিভাবে এক হয় তাও আমি দেখিয়েছি। তাহলে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক আমরা জানি, এই জন্য এটাকে আমরা লিখতে পারতেছি যে 1, যে সেটার উত্তর 1। তার মানে আমার বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, তার মানে আমরা লিখতে পারবো অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আমি আর একটি অঙ্ক করে দেব তোমাদেরকে, তোমরা সবাই খাতায় উঠাও অঙ্ক। আমি এখন তোমাদের 15 নম্বরের অঙ্কটা করিয়ে দেব। 15তে কী ধরনের অঙ্ক আছে দেখো, যে সবাই বই খুলে একটু দেখো, যে এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ, তারপর পি প্লাস কিউ মাইনাস আর, এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর, কিউ প্লাস আর মাইনাস পি, এভাবে এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি আর প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি বাম পক্ষের অংশটুক নিব, আমরা সবাই নিজের নিজের খাতায় উঠাই। এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ, পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি তৃতীয় অংশ এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি
হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এটা আমাদের বাম পক্ষে বইয়ে দেওয়া আছে, এটা দিয়ে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমেই আসে এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, ফার্স্ট ব্র্যাকেট পি প্লাস কিউ মাইনাস আর। প্রত্যেককে খাতায় লিখি ইন্টু অনুরূপে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। আমরা প্রত্যেকে লিখেছি মনে হয়। আমরা এইটা দুইভাবে গুণ করতে পারবো। একে পি দিয়ে আমরা প্রত্যেককে গুণ করব, বীজগণিতের গুণ, সামনেরটা দিয়ে, সামনেরটা থেকে শুরু হয়। পি দিয়ে একবার সবাইকে গুণ করব, মাইনাস কিউ দিয়ে সবাইকে গুণ করব। এইটা একটা নিয়ম, এটা জেনারেল নিয়ম, যে কম বোঝো সেও এভাবে করলেও হবে। তবে আমি তোমাদের একটু নিয়ম দেখাবো যে আমরা এক্স টু দি পাওয়ার এই দুটো দিয়ে এই দুটোরে প্রথমে একসাথে গুণ করব। সেটা কেমন? যে মনে করো যে এই দুটো দিয়ে আমার একটার সাথে গুণ করতে হচ্ছে, তাহলে কি হবে? পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ, থেকে গেল কি আর। তাহলে আর দিয়ে আমরা পি মাইনাস কিউরে পরে আলাদা করে গুণ করলাম। তাহলে এতে আমাদের একটা সুবিধা হয়েছে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এসেছে। তাহলে অনুরূপে একটা আমরা শিখলে বাকিটা অনুরূপে লিখে দিলেই হচ্ছে দুটো রাশিতে। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ আর মাইনাস পি, এটা করব। তাহলে আমাদের প্রত্যেকের মনে হয় উঠাতে পারিছি। এরপর আমরা লিখে দিব যে এইটা সূত্র এসে গেছে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর মাইনাস এ মাইনাস এ প্লাস কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার, একেবারে সহজ সূত্র, যে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস এ প্লাস পি কিউ। আমরা প্রত্যেকের রাশিগুলো সুন্দর করে গুণের তা কীভাবে করেছি উঠাই। এখন আমরা আবার গুণ প্রক্রিয়াকে একটা রাশিতে নিয়ে যাবো। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি আর প্লাস পি কিউ। যেহেতু আমরা যোগ করেছি চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আমরা যা আছে তাই খালি যোগ করে করে মাঝখানে যোগ দিয়ে বসিয়ে দিয়েছি। আমরা খেয়াল করি যে প্রত্যেক রাশিতেই মানে কিউ স্কোয়ার আছে, মাইনাস একটা আছে, প্লাস একটা আছে, পি স্কোয়ার প্লাস একটা আছে, মাইনাস একটা আছে, পি কিউ তদ্রূপ, পি আর কিউ আর সব একইভাবেই কিন্তু রয়েছে। আমরা সবাই লক্ষ্য করি তাতে সবগুলো কেটে কিন্তু পাওয়ার
জিরো হয়, আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান, এটা আমরা আগে থেকেই সূত্র তোমাদেরকে দেখিয়েছি। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তো ঠিক আছে শিক্ষার্থী, সকলে তোমরা বাড়িতে ভালো থাকো এই মুহূর্তে, আর বাকি যে অঙ্কগুলো আছে তোমরা অনুশীলন করবে এবং স্যারদের করে ক্লাসে দেখাবে যখন স্কুল খুলবে। তা ধন্যবাদ সবাইকে।